আজকে আমরা কথা বলবো ঘাড় ব্যথা নিয়ে। আমাদের কাছে অনেক রোগী ঘাড় থেকে হাতে ব্যথা যায় এরকম কমপ্লেন নিয়ে আসে। আমি ডাক্তার রজত শুভ্র দাস, পেইন মেডিসিন স্পেশালিস্ট। তো ঘাড় থেকে হাতে ব্যথা যাওয়া এরকম রোগীর সংখ্যা নেহায়েতই কম নয়। এই রোগী ঘাড় ব্যথার কারণ সাধারণত সার্ভাইকাল ডিস্ক হার্নিয়েশন থেকে হতে পারে। দ্বিতীয়ত যদি সার্ভাইকাল ফ্যাসেট আর্থোপ্যাথি হয়। তৃতীয়ত যদি শুধু ঘাড়ে ব্যথা কমপ্লেন করে সেক্ষেত্রে অক্সিপিটাল নিউরালজি একটা কজ হতে পারে। এক্ষেত্রে ছাড়াও সার্ভাইকাল মাসল স্পাজম, মায়োফেশিয়াল পেইন সিনড্রোম এগুলো কজ হতে পারে। তো ঘাড় ব্যথার প্রপার চিকিৎসা করার জন্য কারণ নির্ধারণ করা খুবই জরুরি। কারণ নির্ধারণের জন্য সাধারণত আমরা রোগীদের কিছু ইনভেস্টিগেশন করে থাকি। সের মধ্যে কিছু ব্লাড টেস্ট, কিছু এক্স-রে, এমআরআই এগুলো আমরা করে থাকি। কারণ নির্ধারণের পর সাধারণত আমরা মুখে ওষুধ খাইয়ে এবং এক্সারসাইজের মাধ্যমে চেষ্টা করি কিভাবে ব্যথা নিরাময় করা যায়। যদি দেখা যায় যে রোগীগুলো মুখে ওষুধ খাওয়ার পর এবং এক্সারসাইজ করার পরেও 1 মাস বা 1.5 মাসের মধ্যে কোনো উপকার পাচ্ছে না, তখন আমরা ইন্টারভেনশনের জন্য রোগীদের অ্যাডভাইস করে থাকি। কি ইন্টারভেনশন করা হয়? সাধারণত কারণ ভেদে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করা হতে পারে। সবচেয়ে কমন ইন্টারভেনশন যেটা করা হয় সেটা হচ্ছে সার্ভাইকাল ইন্টারলেমিনার এপিডুরাল ইনজেকশন। এই সার্ভাইকাল ইন্টারলেমিনার এপিডুরাল ইনজেকশন দেওয়ার পরে রোগীরা সাধারণত যেদিন ইন্টারভেনশন করা হয় সেদিনই বাড়ি যেতে পারে এবং এটা রিলেটিভলি সেফার প্রসিডিউর। তারপরে যদি ফ্যাসেট আর্থোপ্যাথি হয়, সার্ভাইকাল ফ্যাসেট আর্থোপ্যাথি, তারপরে আমরা সার্ভাইকাল মিডিয়ান ব্রাঞ্চ ব্লক করতে পারি, সার্ভাইকাল মিডিয়ান ব্রাঞ্চ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করতে পারি। যদি অক্সিপিটাল নিউরালজিয়া হয় তাহলে আমরা গ্রেটার লেসার এবং লিস্ট অক্সিপিটাল নার্ভ, গ্রেটার লেসার এবং থার্ড অক্সিপিটাল নার্ভ আমরা ব্লক করতে পারি। যদি তারপরও ব্যথা থেকে যায় সেক্ষেত্রে আমরা ডিস্ক হার্নিয়েশনের ক্ষেত্রে পালস রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করতে পারি এবং সার্ভাইকাল নিউরোপ্লাস্টিও একটি অপশন। এই ইন্টারভেনশনগুলো সাধারণত খুবই এফেক্টিভ এবং ব্যথা কমাতে রোগীদের সাহায্য করে। ইন্টারভেনশনের পরেও যদি ব্যথা অনেক সময় অনেক রোগীর ব্যথা থেকে যেতে পারে, সেই সব রোগীদের ক্ষেত্রে আমরা তখন সার্জারিতে রেফার করি এবং এই রোগীগুলোর জন্য ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের জন্য অনেক সময় আমাদের ফিজিক্যাল মেডিসিনে এবং রিহ্যাবিলিটেশনের সাহায্য নিয়ে থাকি। ধন্যবাদ।